মাইলস্টোন ট্র্যাজেডিতে সন্তানহারাদের কান্না আজও থামেনি। সেই মর্মান্তিক ঘটনার 1 বছর পূর্তিতে নিহতদের স্মরণে শ্রদ্ধা নিবেদন, মোনাজাত ও প্যারেডের আয়োজন করা হয়। এই সময় নিহতদের আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি সুষ্ঠু তদন্ত, বিচার এমন দুর্ঘটনা যেন আর কখনো না ঘটে সেই দাবিও জানান শিক্ষক শিক্ষার্থীরা। 21শে জুলাই 2025 তপ্ত এক দুপুর হঠাৎই উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের হায়দার আলী ভবনে আছড়ে পড়ে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান। মুহূর্তের মধ্যেই আগুনে দগ্ধ হন কোমলমতি শিক্ষার্থীরা। সেই হৃদয় বিদারক দৃশ্য কাঁদিয়েছিল পুরো দেশকে। এই মর্মান্তিক দুর্ঘটনায় শিক্ষক, কর্মচারী ও পাইলটসহ প্রাণ হারান 36 জন। 1 বছর পেরিয়ে গেলেও সেই বিভীষিকাময় দিনের স্মৃতি আজও তাড়া করে ফিরছে স্বজনদের। অশ্রুসিক্ত নয়নে 21শে জুলাইয়ের সেই দিনটিকে স্মরণ করলেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক শিক্ষার্থীরা। এটা মানা যায় না, মানতে পারি এটা কখনো আমরা ভাবি নাই, এরকম কোনো দুর্ঘটনার কথা কেউ কখনো ভাবে না। হঠাৎ করে একটা আতঙ্ক কাজ করে যে কখন কি হয়ে যায়, যে একটা অবস্থা হয়েছে, তো আর কি ভয় কাজ করে যে যদি আবার কিছু একটা হয়। এই বিল্ডিংটা দেখলে এখনো অনেক বেশি খারাপ লাগে এন্ড মাথা ঘুরায় মাঝে মাঝে। ধীরে ধীরে হয়তো বা এই ট্রমার মধ্যে দিয়ে কাটবে, কিন্তু সম্পূর্ণভাবে আমার মনে হয় না কেউ এই ট্রমা থেকে বের হতে পারবে। শিক্ষার্থীদের ভয় কাটাতে বছর জুড়ে নানা পদক্ষেপের কথা জানিয়েছেন শিক্ষকরা। দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চান তারা। ওরা এখন সব পরীক্ষায় অংশগ্রহণ করছে, আমাদের যত স্কুলের যত কার্যক্রম আছে সব কিছুতে ওরা অংশগ্রহণ করছে। অত ট্রমাতে নাই। আমরা অনেকগুলো স্টেটমেন্ট দিছি, আমি অনেকবার স্টেটমেন্ট দিছি এবং তারা এটা নোট ডাউন করে নিয়ে গেছে, কিন্তু তারপরের ফলাফল আর। মাইলস্টোনের দুর্ঘটনার তদন্ত প্রতিবেদনে উঠে আসে ভবনের নির্মাণগত ত্রুটি আর পাইলটের দক্ষতার ঘাটতির বিষয়। ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে ঢাকার বাইরে বিমান বাহিনীর প্রশিক্ষণ কার্যক্রম হস্তান্তরের সুপারিশও করা হয়। কিছুক্ষণ পরপরই বিমান ওড়ে মাইলস্টোন কলেজের আকাশে। শিক্ষার্থীরা বলছে তারা আজও ভয় পায় সেই বিমান ওড়ার শব্দে। তবে শিক্ষকরা চেষ্টা করছে সেই ভয় কাটানোর। কবে কাটবে তাদের সেই ভয়? বাংলাদেশ কি পারবে ভুলতে মাইলস্টোন ট্র্যাজেডির কথা? মাহফুজার রহমান মিলন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, মাইলস্টোন কলেজ, উত্তরা, ঢাকা।